হ্যালো ফ্রেন্ডস, আমি তুলি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, হাইনেক লাগাইয়া একদম চুলু বান্ধে একদম সকাল সকাল রেডি হয়ে গেলাম। ব্রাশ করবো, তারপরে তো সকালের কাজ সিরিয়ালে শুরু হইব একটা পরে একটা। তো আমার ভিডিও যারা যারা দেখায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিও না। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর আমিও খুব ভালো আছি। আর তো আজকে সকাল সকাল কয়েকটা কাপড় ধুইতে লাগে। আজকে ভাবছি দইলাই মশারি উশারি। আর রৌদ্র তো ঠান্ডাও পড়ছে, আর রৌদ্রও আছে, কিন্তু বালা রৌদ্র দেখিয়া আমিও হইতে কয়েকটা কাপড় ধুইয়া দিই আজকে সকাল সকাল দিলাই, তো তাড়াতাড়ি শুকাই যাব। আর তো বালিশের কাপড় সব খুলমু। তো কয়েকদিন হয়ে গেছে দইছি না। আর রাস্তার কিনারো ঘর দেখে মানে দুলা বালু আই যায়। আর তো দইতে লাগে, এমনিতেও তো দইতে লাগে আর একটু বেশিও আর কি দইতে লাগে। আর একজন মানুষ আইসেন, তাইন হতা হইরা তাইন বাচ্চারে নিয়ে আইসেন হতা হইরা তাইন। আর আমিও হতা হইয়া আমিও আমার কাজ করলাম, নাইলে তো সকালের টাইম কোন দিকে যায় বোঝাও যায় না। সকালে উঠতে উঠতে এমনিতে তো লেট হয়ে যায়, তারপরে তো আর বইয়া কথা হওয়াত লাগলে তো আর হইছে লাগে আমি কথা হইয়া কাজ করলাম। আর বালিশের কাবার তো সব খুললেইছি, এখন বেড কভার উঠাই আর একটা ফাতাইয়া রাখবো। ফাতাইয়া না রাখলে হঠাৎ করে যদি খেওয়াই যায়। আর এটাও নিয়ম আছে, যেদিন গড় মানে বেশি সানাও না তাকে তখন গিয়া খেওয়াই যায়, আর তখন তো মানুষ আই গেলে লজ্জা। তো ওটার লাগে আমি একটা উঠাইমো আর একটা পাতে রাখবো। আর নিজেও তো গরো সান টান করে আইলে তারপরে আওয়ার পরে যখন দেখবা সানাও না, তখন ভাল লাগে না। বেড কভার একটা পাতাইল থাকলে তবু দেখতে একটু ঠিক লাগে। আর ঠান্ডার দিন আই গেছে, এমনিতেও তো ঠান্ডার কাপড়ের উপরে সব দিকে একদম মানে ভর্তি, সোয়েটার উটারে একদম ভর্তি হয়ে গেছে। আর আমরা এদিকে তখন কয়েকদিন থেকে বহুত বেশি ঠান্ডা পড়ছে। আর খার এদিকে এরকম ঠান্ডা পড়ছে কমেন্ট করে জানাই তো। আর ঠান্ডা ভাল লাগেনি আমার, তো একদম ঠান্ডাও ভাল লাগে না। বাইরে যা রু মারতে লাগবো সকালে সকালে। আর তো ঠান্ডার দিন আই গেছে, দেখো কত কাপড় ঠান্ডার ইতা জ্যাকেট উকেট কত বেশি থাকে। আর দেখো কাপড় নিচে কতটা জমাইয়ে রাখছি, এটা কিন্তু সব ধুইতে লাগবো। তারপরে দেখো রান্নাঘরে নিয়ে এক বালতি জল রাখি দিছি। আমরা তো রান্নাঘরে জলের সুবিধা নাই, এর লাগি জল উঠাইয়া আনতে লাগে। আর জলের অবশ্য এমনি অসুবিধা নাই, কিনারও পুকুরও আছে, সাপ্লাইও আছে, কলও আছে, সব কিছু আছে, কিন্তু আর কি রুমের ভিতরে তো নাই, আনতে লাগে, মানে রান্নাঘরে আর কি নাই, আনতে লাগে দেখিয়া। আর তো আমি ঝাড়ু মারি দিছি ঘর, এখন বাইরে ঝাড়ু মারমু। ঘর ঝাড়ু মারা তো কমপ্লিট, এখন আমি বাইরে ঝাড়ু মারমু। আর দেখো বন্ধুরা, বালুর লাগি পাপু সীতা দোয়ার পরে 2 দিন যায় না, তো ডেইলি দোয়া তো আর সম্ভব নয়। একটা দইয়া দিছি আর একটা তো জারাইয়া রাখছি। তারপরে দেখো কীরকম বালু, এই বালুর মধ্যে তো হাইনেক লাগাইয়া মোটামুটি ঝাড়ু মারলে হইছে, পুরা বালু লাগে যাইব হাইনেকের মধ্যে, হাইনেকের লাগে রাখি দিলাম। তো কীরকম বালু দেখো, ঝাড়ু মারাম বোঝা যায়। যেমন এটা কয়েকদিনের মধ্যে মারা হয়েছে না, কোনোদিন সকালেও মারা হয় বিকালেও মারা হয়, তারপরেও ওরকম থাকে আর কি, খুব বেশি বালু। আর খার কীরকম সকাল খাটে কমেন্ট করে জানাইও তো। আর আমার তো সকালটা ওরকম খাটে, ডেইলি ওরকম খাটে, কোনো দিন একটু মানে আলাগ হয় আর কি। যেমন আজকে একটু কাপড় বেশি জমছে, ধুইতে লাগে। প্রত্যেকটা সকালও কীরকম একদম জায়গা। তারপরে দেখো গড় মুছাত লাগি গেলাম, গড় ঝাড়ু মারা তো কমপ্লিট, অন গড় ঝাড়ু মারমু। তারপরে এক রুম মুছানি আমার হয়ে গেছে কমপ্লিট, আর এক রুম মুছাইমু, বারান্দা মুছাইমু। তারপরে তো রান্নাঘর মুছাইয়া সারলে মুছার দিক আমার কমপ্লিট। তারপরে দেখো মুছানিটা তো গড় মুছাই লিছি, তো বাইরে নিয়ে আই গেছি, দইয়া রাখি দিমু। তারপরে বাথরুমও দেখো কয়েকটা বাসন আছে রাত্রের। তারপরে তো কয়েকটা কাপড় যেটা মানে বেড করে উঠাইছিলাম, তো এটা ভিজিয়ে রাখছি, এটা দইমু। আর সানটান করিয়া আই গেছি ঠাকুর করে। দেখো ঠাকুর করে সব কিছু রেডি করিয়া একদম ঠাকুর দিলাইছি। তারপরে দেখো বন্ধুরে ঠাকুর দিয়ে আই গেলাম রান্নাঘরও, রান্না শুরু হয়ে গেল। তো আজকের ভিডিওটা অতটুকু, আর লম্বা না করে এইখানেও শেষ করলাম। আবারও দেখাইব নেক্সট ভিডিওতে।